যে আমি কিডনির রোগী, ডায়ালিসিস করতে পারি না, আপনি আমাকে কিছু সাহায্য করেন। পারতে না? হ্যাঁ, কে করলো 12,775 বার ডায়ালিসিস? ডেলি তো 37 বার ডায়ালিসিস করে। বিনিময়ে কি করছো বলো? কতটুক করছি বলো? আজকে তো করা দরকার ছিল অডিট। একটা বছর একটু করেই শেষ হয়ে যাবে। অডিট করা দরকার ছিল, তাফালিং করার তো দরকার ছিল না। আবার তুমি মুসলমানের ঘরে জন্ম, উম্মতে মুহাম্মাদি, আর তুমি করবে না অডিট? অন্য কেউ না করলে না করতে পারে, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দেন না ও না করলে না করতে পারে, যাকে উম্মতে মুহাম্মাদি বানান না ও না করলে না করতে পারে। তোমাকে তো নিজের রহমতের চাদর দিয়া ডাইকা উম্মত মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সদ ইচ্ছায়। নিজের চয়েস। কার চয়েস? কে চয়েস করছে তোমাকে? হ্যাঁ, তুমি আল্লাহ চিনো? যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করে। সাথে সাথে একটা অনুরোধ করব, পায়ে হাত রেখা কথাগুলো দিলের কানে শুনবো, বিলকুল চুপচাপ শুনবো। কেননা হুকুমটা আমার না, স্বয়ং আল্লাহ। আল্লাহ বলতেছেন ফাস্তামিউ, দিলের কান দিয়া শুনো। ওয়া আনসিতু, বিলকুল চুপচাপ শুনো। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই তোমাদের উপরে আমি দয়া করব। আর আল্লাহর দয়া ছাড়া চলা যাবে না। আপনি যতই তাফালিং করেন না কেন, চাবিকাঠি কিন্তু আল্লাহর কাছে। এটা মানেন? হায়াত কার কাছে? মৌত কার কাছে? সুস্থতা কার কাছে? অসুস্থতা কার কাছে? আমাদের সবকিছু কার কাছে? তাহলে যার কাছে সবকিছু, ওনার দয়া না হইলে চলা যাবে না। এই জন্য আওয়াজ করবো না, বিলকুল চুপচাপ মনোযোগ দিয়া কথাগুলি শুনবো। আমি আপনাদেরকে একটা চিন্তা দিতে চাইতেছি। কয়টা বাজে এখন? 10, 11, 12। 3 ঘন্টা পরেই তো একটা বৎসর শেষ হয়ে যাবে, ঠিক না? নতুন একটা বৎসরের ঘড়ির কাটা শুরু হবে, ঠিক না? আস্তে আস্তে, বেশি জোরে আওয়াজ করেন না। আওয়াজ আমি পছন্দ করি না। না, আমার আওয়াজ শুনতে হবে বিলকুল মনোযোগ দিয়া। এই জন্য তো বলছি আওয়াজ কমাইতে হবে, কেননা এটা আওয়াজ শোনার মজলিস না, ওয়াজ শোনার মজলিস। এই 3 ঘন্টা 1 মিনিট পরেই একটা বৎসর শেষ হবে, আর 1 মিনিট পরেই আরেকটা বৎসরের ঘড়ির কাঁটা পড়তে থাকবে। আমি সবাইকে বলতেছি, 2 শ্রেণীর লোক ছাড়া, বাচ্চা, এদের কলম এখনো চলা শুরু হয় না। পাগল, এর বিরুদ্ধে কোনো কলম চলে না। এটা আল্লাহর ঘোষণা, রুফিয়াল কলম সবই হাত্তা ইয়াবলুগ। বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে, ততক্ষণ পর্যন্ত কলমের বিরুদ্ধে চলবে না। পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হবে, কলমের বিরুদ্ধে চলবে না। বিদায় 3 ঘন্টা পরেই, 3 ঘন্টা 1 মিনিট পরেই একটা বৎসর ডুববে, আরেকটা বৎসর আমাদের জীবনে উদিত হবে। সত্য তো? 2023 2024 আমাদের জন্য উদিত হবে।
দুটা চিন্তার বিষয়, যে 2023 যে চলে গেল আমার জীবন থেকে, এটা কি আর ফিরে আনা যাবে? চিন্তার বিষয় যে আমি 2023 কি অর্জন করলাম। দুনিয়া নিয়ে আমার কোনো কথা না, হতে পারে 2023-এ কেউ 2000 কোটি টাকারও মালিক হতে পারে, এটা আমার আলোচ্য বিষয় না। কেননা 2023টা আমার মৌতের বৎসরও হইতে পারত, ঠিক না? এই মৌত কি বলে আসে, না মিস কল দিয়ে আসে, না মেসেজ দিয়ে আসে? কতজনই তো মেসেজ দিয়ে আসে, ঠিক না? ফ্যাক্টরি ছুটি দিলে আমি ওই কোনায় দাঁড়ানো, মেসেজ দিছে তুমি আইসো, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? দেয় না এরকম মেসেজ? মৌত কি মেসেজ দিয়ে আসে, না মিস কল দিয়ে আসে, না ডাইরেক্ট কল দিয়ে আসে? কোনোটাই না। তাইলে চিন্তা করা উচিত যে 3 ঘন্টা পরেই একটা বৎসর বিদায় নিল। যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, 2023টা আমার মৃত্যুর বৎসরও হতে পারত, যে 2023-এ আমি দুনিয়ার থেকে চলে গেছি। 2 শ্রেণীর লোক বাদ দেওয়া ব্যতীত, বাচ্চা আর পাগল, আমাদের সবাই চিন্তা করা উচিত যে 2023-এ আমি কতটুকু অর্জন করলাম। 2023-এ আমি কতটুকু অর্জন করলাম। মৃত্যু তো আমার সামনে, আমি কতটুকু প্রস্তুতি নিলাম 2023-এ, যে মৃত্যু যদি আইসও যেত তো আমি যেন প্রস্তুত থাকতাম, আমার প্রস্তুতি সম্পূর্ণ হতো, আর আমি চলে যেতাম, কোনো চিন্তার বিষয় ছিল না। কেননা আল্লাহর কাছে তো প্রস্তুতি চলবে। যুবক, তোমার যৌবন চলবে না, প্রস্তুতি চলবে। আল্লাহর কাছে বাড়িওয়ালার বাড়ি চলবে না, প্রস্তুতি চলবে। মেইলওয়ালার মেইল চলবে না, প্রস্তুতি চলবে। দুনিয়ার কোনো ব্যক্তির কিছু চলবে না, চলবে প্রস্তুতি। কে প্রস্তুতি নিল এটা দেখবে আল্লাহ। যুবকও যদি প্রস্তুতি নেয়, আল্লাহ দেখবে প্রস্তুতি কতটুকু নিল, ওই বিনিময়, ওই তুলনায় আল্লাহ মূল্যায়ন করবে। ওই তুলনায় কিন্তু আল্লাহ মূল্যায়ন করবে। দুনিয়ার মানুষ মূল্যায়ন করে সাময়িক সময়ের জন্য। যতদিন ফ্যাক্টরি চলে ততদিন শ্রমিকের বড় মূল্য। ফ্যাক্টরি বন্ধ, বাড়ির পাশ দিয়েও ভিড়তে দিবে না। মনে হয় বুঝাইতে পারি। অফিসের পাশ তো দূরের কথা, বাড়ির পাশ তো দূরের কথা, অফিসের পাশ দিয়েও ঘুরতে দিবে না। বলবে ফ্যাক্টরি বন্ধ, তোমার মূল্যায়ন নাই। মানুষ মূল্যায়ন করবে সামান্য সময়। যুবকের মূল্য কতক্ষণ? যৌবন যতক্ষণ আছে অতক্ষণ মূল্য। যৌবন শেষ, তোমাকে কেউ মূল্যায়ন করবে না, কেউ তোমাকে মেসেজ দিবে না, 14 তারিখে ফুল দিবে না, 31st নাইটের শুভেচ্ছা দিবে না। যতক্ষণ যৌবন আছে অতক্ষণ দাম। যৌবন শেষ, কাহিনী শেষ। জীবন যতক্ষণ আছে ততক্ষণ আপনজনের কাছে দাম আছে। প্রমাণ দিব, প্রমাণ। এইখানে মা বাবা নায়িকা, হাত উঠান তো দেখি। একজন অথবা মা নাই, বাপ নাই, অথবা 2 জন নাই। হ্যাঁ, অনেক মানুষের হাত উঠলো, ঠিক না? মা বাবার মূল্য কতক্ষণ ছিল? যতক্ষণ জীবিত ছিল। এখন কি মূল্য আছে? থাকলে একজনও বলতে পারবে না যে ডেলি আমি মা না থাকুক, মার জন্য 1 মিনিট আল্লাহর কাছে হাত উঠে দোয়া করিস। এরকম অভ্যস্ত এখানে একজন, যে ডেলি আমি মার জন্য, বাবার জন্য হাত উঠে দোয়া করি, এটা আমার অভ্যাস। ডেলি 1 মিনিট।
বলেন মূল্য যদি থাকতো তাহলে না খায়া থাকলেও আল্লাহর কাছে মা বাবার জন্য বলতো। কিন্তু কেউ তো একজন দুইজন হাত উঠাইলো, বাকি তো উঠে